আরে বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা। ও মামনি একটু দাঁড়াও না, তুমি ছোট্ট করে আমার গালে হান দিয়ে যাও না। টিডিং টিডিং প প টিডিং টিডিং। আজকে আমার মন উড়াদুরা, কারণ আজকে সবচেয়ে দামি 12 ইঞ্চি স্পিকার নিয়ে এনেছি। এর আগে 12 ইঞ্চি এত দামি স্পিকার এর আগে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসিনি। এটা 12 ইঞ্চি সবচেয়ে দামি স্পিকার আমার হাতে। হাই রেঞ্জের মধ্যে লো রেঞ্জ তো ফায়োনিয়ারও আছে দামি। তো হাই রেঞ্জ মিড রেঞ্জ যারা ব্যবহার করতে চান সবচেয়ে দামি স্পিকার হচ্ছে এটা। এটা এখনও প্যাকিং খুলি না, যে আপনাকে প্যাকিং খুলি দেখাবো, কারণ প্যাকিং খুলতে দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হবে। প্যাকিং কি সেটা দেখলে বুঝবেন। এই ভিডিওতে বলবো এটার দাম কত এবং এটা চালাতে কীরকম মেশিন প্রয়োজন হবে, এবং এটা পাল্লার মধ্যে কেজিও মাফি দেখাবো, ওজন কতটুকু, এবং বাজার দেখাবো। দুঃখের বিষয় হচ্ছে এটা বাজানোর মতো মেশিন এখানে তৈরি নেই, অনেক হেভি মেশিন লাগে। তবে ছোটোখাটো মেশিন তো আছে, এটা দিতে এটা কোনোরকম বাজবে। এটার মতো ফারি মেশিন এটা বাজানোর মতো উপস্থিত নাই। তো যাক, চলেন শুরু করা যাক। তো প্যাকেটিং খুলতে খুলতে আপনাকে কিছু কথা বলিনি, এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পিকার, ইন্ডিয়ার মধ্যে তৈরি, ইন্ডিয়ার মধ্যে ফিটিং। এই যে ইন্ডিয়া লেখা, অথবা আপনি এখান থেকেও দেখতে পারেন মেড ইন ইন্ডিয়া। স্পিকারের মধ্যেও লেখা আছে। তো এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান স্পিকার। এগুলো 3 ইঞ্চি ভয়েস কালেকশন 90 ম্যাগনেট। প্যাকেটিং দেখাতেছি কারণ এটা প্যাকেটিং অনেক সুন্দর। এই যে হলো স্পিকার। এটা আমি বাবারে এক হাত দিয়ে হালকাতে পারবো না, আপনারা বিশ্বাস করেন নাকি? তো এটা 2 হাত দিয়ে নিতে হবে। এটা আপনাদেরকে বাইক করে দেখায়। ওরে বাবারে, আচ্ছা এটা আমি ঠিকভাবে দোনোটাই আনবক্সিং করি তারপর দেখাই। এটা এক হাত দিয়ে আলগানো পসিবল হইতেছে না। তো এই হলো স্পিকার। এটা হচ্ছে ক্যাপশন কোম্পানির স্পিকার। অনেকে আমাকে বলছে ক্যাপশন স্পিকার দেখান, ক্যাপশন দেখাবো কি আর, এটা যে দাম। অনেকে যারা ভাড়া সাউন্ড বক্স ভাড়া টাড়া দেয়, হেভি স্পিকার লাগে, তারা এই সমস্ত স্পিকার কিনতে পারে দাম বেশি হইলেও। কেন তারা ভাড়া দিবে? স্টেজের সামনে এরকম শোয়া রাখা যে মনিটর দেখেন, যে ওখানে 12 ইঞ্চি থাকে, ওখানে এগুলা লাগাই থাকে। আর এমনিতে চিন্তার কিছু না, এগুলা কপি, ডুপ্লিকেট, মাস্টার কপি ওরকম কিছু বানানো এখনো হয় না। এগুলো অরিজিনাল মেড ইন ইন্ডিয়ারে। চলেন এখানে লেখাগুলো আপনাদেরকে দেখাই। এখানে RMS পাওয়ার দেখছেন 400 ওয়াট লেখা আছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, 8 ohms লেখা আছে, ভয়েস কয়েল 3 ইঞ্চি এটা লেখা আছে। আপনারা কি এখানে 400 ওয়াট দেখে অবাক হবেন? কেননা বাংলা স্পিকারে যেটা 1200 টাকা 1500 টাকা কিনেন, ওইটাতে লেখা থাকে 1600 ওয়াট। আসলে ওয়াট ওইটা ভুয়া ওয়াট। ওগুলোতে আপনি 60 ওয়াটও পাবেন না, 1600 অনেক দূরে কথা। ওগুলোতে 60 ওয়াটও কি পাওয়া যায় না। তো এখানে ওয়াট যেটা লিখছে 400, এটা হচ্ছে জেনুইন ওয়াট। ভুয়া ওয়াট লিখলে তো 4000 লিখে দিত। তো এটা জেনুইন ওয়াটের জন্য 400 ওয়াট। তো কম লেখা দেখলে ওইটাই জেনুইন মনে করবেন। আর 1600 ওয়াট লিখলে বুঝে নেবেন ওখানে 60 ওয়াটও নেই, ওটা বাংলা স্পিকার। এটা আপনার 190 ম্যাগনেট, ঠিক আছে। 3 ইঞ্চি ভয়েস কয়েল এখানে তো লেখা আছে। আর এখানে আমি দেখতে পাইতেছি কয়েলের লেয়ার হচ্ছে ডাবল লেয়ারের কয়েল, মানে 3, তো 3-এর মধ্যে ডাবল করা হয়েছে। ওরকম আবার 6 ইঞ্চি কয়েল হিসেব করিয়েন না, 3-এর মধ্যে ডাবল লেয়ার। বুঝতে পারছেন, দামি স্পিকার তো ওই জন্যে। আর আপনার এখানে এই যে অ্যাম্বুশ পেপার, এপ্রো পেপার দেখতে পাইতেছেন। আর এখানে তাদের কোম্পানির তরফ থেকে যে ক্যাপশন একটা স্টিকার মারি দিছে। এখান থেকে কি লিখছে, থ্যাংক ইউ দিতেছে এদের কোম্পানি চয়েস করার জন্য। এই এবার চলেন সামনের পাশ দেখাবো। পিছের পাশটা আপনারা ভালো করে দেখে নেন। পিছের পাশটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা এক হাত দিয়ে হোল্ড করাই যায় না মনে হয়। এটা যে সময় পাল্লায় মাফি দেখাবো আপনারা টের পাবেন কেন। আর এই হলো গিয়ে আপনার সামনের সাইড, ঠিক আছে। এই যে অ্যাম্বুশ পেপার। আর এটা মূলত আপনার বেজের স্পিকার। এই যে দেখেন সাইডের রাবার, যেগুলো ভোকাল ওখানে এখানে ভাঁজ টানা থাকে, টানা পেপার থাকে, ওখান থেকে সাউন্ড কথা বেশি বেরোবে, বিট হবে কম। আর এগুলোর থেকে বিট বেরোবে বেশি। আর এটা মনে করেন এরকম চাপতে হলেও অনেক হাতে অনেক শক্তি দিয়ে চাপতে হইতেছে, মানে এটা যদি এরকম ডাবায়, মানে এটা মায়ের হবে উড়াদুরা। আমি বাজায় দেখবো, এখনই বাজায় দেখবো, দেখি আপনাকে জানাবো। তো এটা বাজাইতে হলে কিরকম মেশিন প্রয়োজন হবে সেটা বলে। এগুলো একটা বাজাইতে হলে মিনিমাম 8 ট্রানজিস্টার প্রয়োজন হবে একটা বাজাইতে হলে, বুঝতে পারছেন। একটা বাজাইতে হলে মিনিমাম 8 ট্রানজিস্টার হইতে হবে। ট্রান্সফরমারের ভোল্টেজ দিবেন আপনি, স্পিকার কয়টা বাজাবেন ওইটার উপর নির্ভর করে। এমনিতে এগুলো আপনার 40-45 বছর এমনি টানি নিয়ে নিবে, এতে এটার কোনো সমস্যা হবে না। 40-45 ভোল্টও এগুলো চলবে, কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো চলেন আবার এটা আপনাদেরকে একটু পাল্লায় মাপি দেখাই।
এটার ওজন কিরকম এ দেখেন পাল্লা এটি এখন 0 আছে এবার মাপতাছি ইরে বাবা রে 7 কেজি 205 গ্রাম ওই জন্য তো কয়াকাটি আলকান যায় না তো আবার এটা আপনার পাল্লা মাপে দেখতে পারলেন ঠিক আছে কিরকম মেশিন প্রয়োজন হবে সেটা তো বলে দিলাম পাল্লা মেপে দেখতে পারলেন এখন রয়ে গেছে একটু করে বাজার টাকা নিয়ে আর একটু রয়ে গেছে দাম আর এগুলোর কোয়ালিটির কথা বলতে গেলে ভাই ইন্ডিয়ান স্পিকার তো কোয়ালিটি সম্পন্ন ইন্ডিয়া এগুলোর জন্য এক হিসাবে রাজা বলতে গেলে বলা যায় আর এই সমস্ত স্পিকার চালাতে হলে হেভি মেশিন তো বাধ্যতামূলক কেননা আপনার স্পিকার যদি কিনেন 10 টাকার এটার সাথে যদি 10 টাকার মেশিন না দিয়ে 5 টাকার মেশিন দেন তাহলে আপনি আওয়াজ 5 টাকারই পাবেন তো সুতরাং 10 টাকার স্পিকার কিনে কোনো লাভ হবে না আওয়াজ 5 টাকারই পাবেন এতে টাকার হবে অপচয় যদি আপনি 10 টাকার মেশিন কিনতে পারেন তবেই যাই আপনি এরকম স্পিকার কিনেন এতে কোনো সমস্যা নাই এটা দিয়ে কি আপনারা সাউন্ড সিস্টেম বানায় নিতে চান আমি এটা দিয়ে একটা সাউন্ড বক্স দুইটা দিয়ে মেশিন দিয়ে বানাই একটা ভিডিও ছাড়তেছি এটার পরে তো আপনারা দেখতে পাবেন ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এটার আপনাদেরকে দাম বলে দিই এটার দাম হচ্ছে আপনার 6300 টাকা একটার দামই 6300 টাকা অনেকে হার্ট অ্যাটাক করছেন তবে জানি নেন এগুলোর আওয়াজ ভাই 16 ইঞ্চি 4 ইঞ্চি কলের স্পিকারের থেকেও বেশি মনে হইতে আছে 16 ইঞ্চি 4 ইঞ্চি কলের স্পিকার যেরকম 6-7 হাজার থেকে শুরু হয় অরিজিনালগুলা বাংলাগুলা তো 3-3.5 হাজার অরিজিনাল যেগুলো আছে ওগুলো 6-7 হাজার থেকে যেগুলো স্টার্ট হয় ওগুলোর থেকে এটার সাউন্ড বেশি মনে হইতে আছে আবার এটার দামও তো 16 ইঞ্চি 4 ইঞ্চি কলের মতো তো 12 ইঞ্চির আবার 16 ইঞ্চির থেকে বেশি জিনিসটা শুনতে অদ্ভুত হলেও এটাই বাস্তব লাগতেছে এত সাউন্ড বা এত বেস সুতরাং এটা 6300 টাকার স্পিকার এটা চালাতে হলেও ওরকম মেশিন লাগবে সেটা বুঝি নেন 6300 টাকা হয় 10-12 হাজার টাকার মেশিন কি আপনি হিসাব করে রাখতে হইতে আছে আর তাছাড়া কম দামি মেশিন দিয়ে চলবে ঠিক কিন্তু মেশিন টিকবে না নষ্ট হয়ে যাবে ঘন ঘন আচ্ছা এছাড়া এটার সাথে আপনার 2-2.5 হাজার টাকার দামের একটা ঢালাই বক্সও বাধ্যতামূলক কেননা স্পিকারের যে ভার আপনার পার্টেক্সের বক্সে লাগালে ওইটা খুলি কয়েকদিন পরে এমনি পড়ে যাবে বুসি তো ওগুলা স্ক্রুপ দিয়ে লাগাবেন তো এটা মারের সাথে ও খুলি টুলি পড়ে যাবে আর ঢালাই বক্স বাধ্যতামূলক হয়ে গেছে এর সাথে ভালো টুইটার দিবেন ক্রস ওভার দিবেন আর মেশিন ভালো দিবেন তাহলে বুঝবেন খেলা কাহাকে বলে এবং কত প্রকার ও কী কী এছাড়া ক্যাপশন কোম্পানি কি এটা আপনাদের বিভিন্ন জায়গায় তাদের সিল রাখে গেছে প্যাকেটে স্পিকারের বিভিন্ন জায়গায় ক্যাপশন বলেন এই ক্যাপশন বলেন এছাড়া এখানে বলেন অথবা এখানে বলেন অথবা আরও আছে এটা কি না এটা না এই যে এখানে এটাতে দেখা যাইতেছে না এটাতে দেখায় এখানেও ক্যাপশনের কি আলাদা সিল আছে যেটা অন্য কেউ যেন কপি করতে না পারে তো তারা তাদের অনেকগুলো চিহ্ন দিয়ে দিছে যেন এটা কি কেউ কপি করতে না পারে তাই এটা কপি বা মাস্টার কপি এরকম বাজারে নেই ওইটা নিয়ে টেনশন নেই অরিজিনাল চিনবেন এভাবে আমি যেগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি এইভাবেই চিনবেন বিভিন্ন চিহ্ন দেখে আপনি বুঝে নিতে পারবেন অরিজিনাল না মাস্টার কপি আর মাস্টার কপি বা কপি ওরকম বাজারে এগুলো বানানো হয় না বাংলাদেশে ওইটার জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তবে চলেন এটা এখন আপনাকে একটু বাজায় দেখা যেহেতু এটা বাজানোর মতো এখন উপস্থিত কোনো মেশিন নেই কম পাওয়ারই আছে ওইটা দিয়ে আপনাদেরকে হালকা এটা কিরকম খেলে একটু দেখাই তো আশা করি আপনাদের এই স্পিকারগুলি ভালো লাগছে এই স্পিকার নিতে বা অন্যান্য সাউন্ড সিস্টেমের পণ্য নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনী দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়